তুমি কি গোলকেশ্বরী, তুমি কি রামের ঘরণী, তুমি কি গোলকেশ্বরী, তুমি কি রামের ঘরণী। এবার কি হবে নাহি জানি, এসেছে রাজকুমারী, এসেছে মনোনন্দিনী, জগতে এসেছে আলোকনী। এসেছে রাজকুমারী, এসেছে মনোনন্দিনী, জগতে এসেছে আলোকনী, জগতে এসেছে আলোকনী, জগতে এসেছে তা কি করলেন? মনের আনন্দ ধরে না। আর ওদিকে মা যশোদা বলেন, আচ্ছা বৃষভানু সুন্দরী একটা কন্যা হয়েছে, হ্যাঁ, তা আমি আর দিদি একদিন দেখতে যাব। তা এই মনে করে মা যশোদা রোহিণী কি করলেন? থাকতে পারলেন না, দেখতে যেতে হবে, কন্যা হয়েছে। তা মা যশোদা রোহিণী ওই কৃষ্ণ বলরামকে সঙ্গে লয়ে আসছে। কৃষ্ণ বলরামকে সঙ্গে লয়ে আসছেন। তা যখন বৃষভানুর গৃহেতে উপস্থিত হয়েছেন, কৃষ্ণ বলরামকে কোল থেকে নামিয়ে দিয়ে ডাকছেন, কীর্তিদা, ও কীর্তিদা। কে? ও দিদি এসেছো, এসো এসো, কি সৌভাগ্য আমার। এই তোর নাকি একটা সুন্দরী মেয়ে হয়েছে, হ্যাঁ, তা দেখাবি না? আমরা তো দেখতে এসেছি। তা বলে, ও দিদি ওই তো দেখো না, দোলনাতে আছে, গিয়ে দেখো না। তা মা যশোদা রোহিণী কি করলেন? তাড়াতাড়ি করে দোলনার কাছে গেছে, তাড়াতাড়ি করে দোলনার কাছে এসেছে। তা দোলনার কাছে এসে বলেন, বাহ, মেয়ে কি সুন্দর দেখতে হয়েছে, কি অপূর্ব দেখতে হয়েছে। ও দিদি দেখো না, কি সুন্দর হাত পা নাড়ছে, দেখো, হ্যাঁ, আবার মৃদু হাসছে। তা রোহিণী বলে, এই যশোদা, মেয়ে তো হাত পা নাড়ছে, হাসছে, কিন্তু কই একবার তো চোখ তো চাইছে না। মেয়ে হাসছে, হাত পা নাড়ছে, চোখ তো চাইছে না। যশোদা বলে, হ্যাঁ সত্যি তো, মেয়ে তো চোখ তো চাইছে না। রোহিণী বলে, এই যশোদা, তবে কি ও অন্ধ? যশোদা বলেন, কীর্তিদা। যখন কীর্তিদা বললেন, তখন বললেন, দিদি গো, ঈশ্বর আমার কন্যা দিয়েছে, কিন্তু আমার কন্যার নয়ন দেয় না। তখন যশোদা বললেন, দেখ, এই নিয়ে মন খারাপ করিস না, ভগবান যদি কৃপা করেন সব ঠিক হয়ে যাবে, এই নিয়ে মন খারাপ করিস না। আচ্ছা মা, ও বাবা, রাধারানী কি সত্যি অন্ধ? রাধারানী সত্যি অন্ধ? না, না, ভগবানের কাছে প্রতিশ্রুতি আছে। এই রাধারানী আয়ান ঘরণী হয়েছিলেন কেন? কোন তপস্যার পুণ্যের ফলে আজকে লক্ষ্মী দেবীকে রাধারানী রূপে লাভ করেছিলেন? এই আয়ান কে? না, আয়ানের অপর নাম হলো অভিমন্যু। মাতা জটিলা, পিতা গুণ, ভাই দুর্বল, ভগ্নী কটিনা নিবাস যাব। শুনুন তবে, সত্য যুগে সুতপা নামে এক ন্যায়নিষ্ঠ ধর্মজ্ঞ ব্রাহ্মণ ছিলেন। তা একদিন পদ্মজনী ব্রহ্মা শঙ্করের কাছে এসে বলেন, শঙ্কর, তুমি তো বৈষ্ণব, এ তোমার কেমন বৈষ্ণবের ধারা? তুমি বৈষ্ণব হয়ে জীব হিংসা করো কেন? আমি জীবকে সৃষ্টি করছি, তোমার বুঝি দেখতে ভালো লাগে না? তাই আমার উপর হিংসা করে তুমি জীবকে ধ্বংস করে দিচ্ছ, এই কি তোমার বৈষ্ণবের ধারা? যখন পদ্মজনী ব্রহ্মা এই কথা বললেন, বাবা শঙ্কর বললেন, দেখুন পদ্মজনী ব্রহ্মা, অকারণে আমাকে দোষারোপ করবেন না। একদিন না একদিন এই ভবের হাট থেকে তাকে বিদায় নিতেই হবে, না হলে এত জীবের স্থান হবে কি করে? আর আপনি হলেন সৃষ্টি করার ভারপ্রাপ্ত দেবতা, আর আমি হলাম